আজকে গিয়ে মায়ের পায়ে পড়বেন। মা, আবু সুফিয়ান আবিদি আল কাদি বলেছে, মা গো, তোমার পায়ের নিচে আমার বেহেশত। বাবা, তোমার পায়ের নিচে আমার বেহেশত। এই কথা বলে যদি পায়ে একটু চুমা খাইতে পারেন, বেহেশতের দরজায় জানালায় চুমা হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। বাইজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা, তিনি ছোট্ট বাচ্চা, হয় 6.5 বছর, হয় 4.5 বছর, হয় 7.5 বছর, এই তিনটির ভিতরে তিনি ঘুমাচ্ছেন ডাইন কাত হয়ে। ওনার মাও ঘুমাচ্ছেন সন্তানের পাশে। মা জননী রাত গভীর মধ্যে আওয়াজ দিলেন, আহ পানি, পানি করে তিনি চিৎকার দিলেন। ছোট্ট সন্তানটি একটি গ্লাস হাতে নিয়ে কলসির কাছে গিয়ে দেখলেন মায়ের জন্য কলসির ভিতরে পানি নেই। জোরে বলেন, কি নেই? পানি নেই। তিনি আকুল করে পানির জন্য বাইর হলেন, অনেক দূর চলে গেলেন। এক গ্লাস পানি পেয়ে অনেক দূর এসে মায়ের পাশে আস্তে আস্তে দেখলেন মা পানির তৃষ্ণায় অস্থির হয়ে মা আবার ঘুমিয়ে গেলেন। মা এখন ঘুম যাচ্ছে। সন্তানটি আকল করে বললেন, আমার মা পানি চেয়েছেন, দিতে পারিনি, এখন তো তিনি ঘুম যাচ্ছেন, যদি আমি পানি বলি মায়ের হয়তো ঘুমের ডিস্টার্ব হবে, আমি পানির গ্লাসটা নিয়ে মায়ের সামনে দাঁড়িয়ে থাকবো। আমার মা আবার যখনই পানি বলবে তখনই আমি পানিটা দিয়ে খেদমত করবো। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ছোট্ট বাচ্চার ভিতরে এই জ্ঞান দেওয়ার মালিক কে? আর একটু জোরে বলেন, কে? আল্লাহ। আল্লাহ। একটি মুরগির বাচ্চারও জ্ঞান আছে, আছে কিনা? আপনার দেশে কি বলে? কুরা। যেগুলা ডিম দেয় ওটারে কি বলে? হ্যাঁ, কি কুরারে বলে? ডিম। কি ডিমের বলে? কুরা। যেটা ডিম পাড়ে ওটারে কি বলে? মুরগি। ও, খাওয়ার জন্য এক্সপার্ট। এটার নাম কি? তোমার নাম কি? না ফারুক। ফারুকের বিরিয়ানি খাবেছি বোধ মুরগির গোশত দি না? মুরগি। মুরগির একটা ব্রেইন আছে, ছোট্ট একটা কি আছে? মাথা, একবারে ছোট্ট। ভিতরে দুইটা চোখ আছে, ছোট্ট ছোট্ট কান আছে, ছোট্ট একটা মুখ আছে। এই মুরগির বাচ্চা মায়ের পেট থেকে বাইর হওয়া মাত্র যদি আকাশ দিয়ে সিল যায়, কি যায়? চিল যায়। মুরগির বাচ্চা কি বাইরে থাকে না মায়ের পাকার ভিতরে আসে? আরো জোরে বলুন তো। তাহলে মানুষ দেখলে মায়ের ফাঁকার ভিতরে যায় না? বলেন, মানুষ দেখলে মায়ের ফাঁকার ভিতরে, সিল দেখলে, সিল দিয়ে তার শত্রু, মানুষ দিয়ে তার বন্ধু। এই ছোট্ট জুনিয়র কোসি মুরগির বাচ্চার মাথায় ব্রেন দিয়েছেন কে? আরো জোরে বলেন না, কে? ওহাবিদের এই ব্রেনটাও নেই। আমার মোবাইল দেখেন, এখন যদি আমি চাঁদপুর বলি, বাবা রহমতুল্লাহ আমার বড় ছেলেকে তোমার আব্বার মোবাইলে কি নেই, পয়সা নেই, 300 টাকা কি করো? আরে ফ্ল্যাক্সি টাক্সি বাদ দাও, ফাটাই দাও, ফাটাই দাও। হ্যালো, হ্যাঁ পাইছেন? পাইছি। আচ্ছা, এই টাকাটা ওইখান থেকে আসতে এখানে কোনো কিলাকিলি হয়েছে? জোরে বলো না, যুদ্ধ হয়েছে? টাকা এখনো স্টেজের বাইরে আসি বলছে, প্রিয় ওলামা ভাইয়েরা আপনার সরে যান, আমি মোবাইল আগমন করিব, ফতে পাইলে আপনারা আহত হইবেন। পুলিশ ভাইয়েরা, র্যাব ভাইয়েরা সব সরেন, কর্ণফুলী ব্রিজ পার হইতেছি। টাকা এখনো চিৎকার মারছে, কিন্তু মোবাইলের ভিতরে আসছে কিনা? মুফতি সাহেবের জিজ্ঞাসা হলো কিভাবে আসছে? 500 টাকা মোবাইল থেকে মোবাইলে আসলে শিরিক হয় না। ও নবী তোমার কবরের ভিতরে আসলে শিরিক হয়। হযরত বেকল শাহ মাদ্দাজিল্লাহুল আলী, নাউজুবিল্লাহ বলেন। যারা নবীকে হাজির নাজির মানে না, এরা কি ইমানদার না শয়তান? এদের পিছে কি নামাজ পড়া হারাম?
এদের দ্বারা কোরবানি করে জবা করে কি? খবরদার, শুধু মা বাবার কথা শুনলে হবে না। কোরবানি তোমার জন্য ইবাদত। সে কোরবানির পশু জবা করতে যেন বেঈমানের হাতে ছুরি না যায়। ওই ব্যক্তি ইমাম, ওই ব্যক্তি মাওলানা জবা করতে হবে যেই ব্যক্তির হৃদয়, অন্তরে, মনে, কলবে রয়েছে আমার নবী মিলাদুন নবীর ভালোবাসা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কারণ সামনে যে কোরবানি আসতেছে, আন্তাজে টুপি আর পাগড়ি আর দাড়ি দেখি ছুরি দিবেন না। আগে দেখবেন তার ভিতরে নবীর প্রেম আছে। তো কি বলতেছিলাম? বাইজিদ গোস্তামি দাঁড়িয়ে আছে। মা ক্লান্ত, অসুস্থ, পিপাসা, অস্থির। ডান দিকে ফিরে দেখলেন সন্তান এক গ্লাস পানি নিয়ে দাঁড়িয়ে আছে। ভাইজি, তুমি ঘুমাও নেই? মা, ঘুমাবো কি করে? সেই সময় তুমি পানি চেয়েছিলে, আমি কলসির কাছে গিয়ে পানি পাইনি। তোমাকে পানি না দিয়ে বুঝি আমার ঘুম হয়? অনেক দূর আমি পানির জন্য গেলাম, পানি নিয়ে আসতে আসতে আবার তুমি ঘুম গিয়েছো। মা জননী বলে, তুমি কি আসলে ঘুমাও না? মা, তোমার বাইজিদ ঘুমাইতে পারে না। বাইজিদের মা, বাইজিদ চিৎকার দিয়ে বলে, মা পানি গ্রহণ করুন, পানি গ্রহণ করুন। বাইজিদের মা পানি নিচ্ছেন না। বাইজিদের মা অজু করলেন, অজু করে 2 রাকাত নফল নামাজ পড়লেন, আবার সুন্নত পড়লেন, ফরজের 2 রাকাত ফরজ পড়লেন। এবার আলাদা প্রাইভেট একটা সাজদা দিয়ে বাইজিদের মা চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, আল্লাহ, আয় আল্লাহ, সালে সন্তানের দোয়া যেমনি মা বাবার জন্য তুমি কবুল করো, মা বাবার দোয়া ছেলে সন্তানের জন্য দোয়া কবুল করো। আমি বাইজিদের মা, বাইজিদের এই অবস্থা থেকে আমি খুশি হয়ে গেলাম। আয় আল্লাহ, আমি মা তোমার কুদরতি রহমতি কদমের মধ্যে সাজদা দিলাম। আমার সন্তান আমাকে খুশি করে যেমনি ভাবে পানি এনেছে, আমার সন্তানকে এমন একজন বড় ওলি আল্লাহ বানিয়ে দাও, কিয়ামত পর্যন্ত যেন কোটি কোটি মুসলমান আমার সন্তানের নামে জিকির করে করে বলুন সুবহানাল্লাহ। তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারে গাউসিয়া, পীরে তরিকত আল্লাহ মাওলানা আবু সুফিয়ান খান আবিদ আল কাদরি সাহেব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাইজিদ ওলি হয়েছে, তোমার সন্তান বাবা বাইজিদের কাছে চলে যাও। তোমার সন্তান বিদেশে যাইতে পারছে না, বাইজিদের কাছে চলে যাও। তোমার বিমার হয়েছে, খতমে শেফা, খতমে ইউনুস, খতমে খাজাগান বাইজিদের দরবারে মান্নাত করে নিয়ত করে তুমি পড়াচ্ছ। ও বাইজিদ, তুমি এত দামি, তুমি এত নামি কিসের কারণে? বাইজিদ জবাব দিবে, এত দামি মানি হয়েছে আমার আম্মার দোয়া। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা সেই মায়ের দোয়া খেদমত চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? এজন্য মায়ের খেদমত করার জন্য হুকুম খা। আজকে আপনার বাড়িতে যাবেন, যদি ঘরে ঢোকার আগে মা বাবার কবর সামনে দেখেন, যদি মা বাবার কবর রাস্তা দিয়ে যদি ডাইনি পান আর বামে পান, কি করবেন? ডাইরে গিয়ে কি প্রস্রাব করে ঘুমাইবেন, না উজু থাকতে আগে জিয়ারত করবেন? মা, এতক্ষণ মাহফিলে ছিলাম, ও মা, তোমার কথাও সেখানে শুনেছি, এবার এসে তোমার কবরের সামনে দাঁড়িয়ে গেলাম। আল্লাহর নবী বলেন, যদি মা বাবার কবরের সামনে দাঁড়িয়ে দুরূদ শরীফ পড়ো, সূরা ফাতিহা পড়ো, কোরআনের সেই খতমের সওয়াব সূরা ইখলাস যদি 3 বার পড়ো, আর 3 বার পড়ে যদি মা বাবার কবরের পশ্চিম পানে দাঁড়িয়ে 2 হাত তুলে যদি বলতে পারো, আবার সবাই জোরে জোরে বলো, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আর একটু জোরে বলো, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ,
আমার মা এখানে, আল্লাহ আমার বাবা এখানে, মা বাবার পক্ষ থেকে ক্ষমা চাই, তওবা করি, মা বাবার পক্ষ থেকে তওবা করে কাঁদছি। আমার মা বাবারে তুমি মাফ করে দাও, ক্ষমা করে দাও। আল্লাহ পাকের রাসূল বলেন, তোমরা যদি এভাবে মা বাবার কবরের পাশে কাঁদতে পারো, মা বাবার কবরে তোমাদের চোখের পানি লাখের অর্ধেক সীমানা পার হওয়ার আগে মা বাবার কবরকে আল্লাহ তাআলা জান্নাত বানিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা জোরে শুনে পড়ুন আল্লাহুম্মা আর একটু জোরে বলুন আল্লাহুম্মা বাংলার হাওয়া বড় উড়ে যা রে, বাংলার হাওয়া উড়ে যা রে মদিনা, এ আশিকদের সালাম দিও নবীজির পাক রওয়া যায়। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। আসুন আমার ভাইয়েরা, সর্বশেষ দেখি মা বাপ কাকে বলে। এই পৃথিবীর বুকে আমরা যে কোরবানি দিচ্ছি, এই কোরবানি পৃথিবীর বুকে যিনি দিয়েছেন তিনি ছিলেন বাবা ইব্রাহিম খলিলুল্লাহ। জোরে বলুন নাম কি? ইব্রাহিম। আর একটু জোরে বলতে হবে কি? খলিলুল্লাহ। ছেলের নাম কি? ইসমাঈল। একজন সন্তান, আর একজন বাবা। আল্লাহ পাক আমাকে বাবার খবরও দেখিয়েছেন, ছেলের খবরও দেখিয়েছেন। ইব্রাহিম ও খলিলুল্লাহর জিয়ারত আল্লাহ আমাকে করেছেন, ইসমাঈল জবিউল্লাহর জিয়ারত করেছেন। সন্তান ইসমাঈল জবিউল্লাহ, পিতা হচ্ছে ইব্রাহিম ও খলিলুল্লাহ। আল্লাহ পাক স্বপ্নের যুগে চাচ্ছেন, ইব্রাহিম তুমি তোমার আপন মহাব্বতের বস্তু, মহাব্বতের ব্যক্তি, মহাব্বতের সেই নিয়ম তুমি আমার পথে কি দাও? কোরবানি দাও। হযরত ইব্রাহিম ও খলিলুল্লাহ উট কোরবানি দিলেন, অনেক কিছু দিলেন, কিছুই কোরবানি কবুল হয় না। অবশেষে তিনি দেখলেন তার সন্তানের কোরবানি। জোরে করুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? ইসমাঈল জবিউল্লাহ যদি কোরবানি হতো, আজকে আমাদের অবস্থা কি হতো? গলার মধ্যে বিসমিল্লাহি আল্লাহু আকবার, কোরবানি। হযরতে ইব্রাহিম ও খলিলুল্লাহ সন্তানের কাছে আসলেন। সন্তানের কাছে এসে বললেন, আব্বু তুমি আমার সাথে একটু যেতে হবে। সন্তান বললেন আলহামদুলিল্লাহ। সন্তান কি বললেন? নিজের স্ত্রীর কাছে গেলেন, বিবি হাজরা সন্তানকে একটু সাজিয়ে দাও, সন্তানকে একটু সাজিয়ে দাও, চোখের মধ্যে সুরমা দাও, নতুন কামিজ দাও, জামা দাও, টুপি দাও, নতুন জুতা দাও, আমার সন্তানকে নিয়ে আমি উত্তম কাজে যাব। সুবহানাল্লাহ। মা সাজাই দিচ্ছেন, মাও বললেন না কোথায় দিবেন, ছেলেও বললেন না বাবা কোথায় নিচ্ছেন। সকলের মধ্যে ঈমান আছে কিনা? আর একটু জোরে বলে ঈমান, মুহাব্বত, আল্লাহর ভয়, রাসূলের আদর্শ। সন্তানকে যখন সাজিয়ে দিলেন, ব্যাগটার ভিতরে সন্তানকে সাজিয়ে দিলেন। বিবি হাজরাত থেকে ইব্রাহিম ও খলিলুল্লাহ, ইসমাঈল ও জবিউল্লাহ একটু দূরে গেলেন। দূরে যাওয়ার পরে শয়তান আসলেন।
মা হাজরার কাছে। জোরে বলুন কার কাছে? এসে বললেন, আপনি কেমন মা, নিজেদের সন্তানকে ছুরির নিচে দিচ্ছেন? আপনি কেমন মা, সন্তানের দুঃখ বুঝতেন না? বিবি হাজরা বলেন, আপনি কে, মার থেকে মাসির দরদ বেশি দেখাচ্ছেন? আমাকে চিনেন না? না। আমি মিস্টার ইবলিস। জোরে বলার নাম কি? আর একটু জোরে বলার নাম কি? ইবলিস যখন আসবে তখন আমরা কি পড়বো? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল। সবাই তিনবার বলেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল। আবার আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল। এটা পড়লে শয়তান কি কাছে আসে না দূরে যায়? আরো জোরে বলুন কি? আমরা কি শয়তান কাছে চাই না দূরে চাই? এটার নাম কি? ইবলিস, শয়তান। মা হাজরাকে ধোঁকা দিচ্ছে। আপনি আপনার ছেলেকে দিয়ে দিচ্ছেন, আপনার স্বামী জবা করে দিবে, জুব্বার ভিতরে তলোয়ার। মা হাজরা বললেন, তুমি কে? শয়তান। তিনি দোয়া পড়লেন, তওবা করলেন, ডাক দিলেন, শয়তান দূর হয়ে গেল। বিবি হাজরা বললেন, আল্লাহ যদি আমার সন্তানকে আল্লাহর পথে কুরবানির জন্য কবুল করে, তুমি কে? আমি যদি 1 কোটি বার ইসমাইল জবিউল্লাহর মা হতাম, 1 কোটি ইসমাইল জবিউল্লাহ যদি আমাকে দান করত, 1 কোটি বার আমি আল্লাহর রাস্তায় কুরবানি দিতাম। আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ঈমান আছে কিনা? আরো জোরে ঈমান। আর আমরা যদি হইতাম দোতলার ছাদে উঠে বসে দেখতাম, চিৎকার দিয়ে বলতাম, আমার ধরতে আসলে আমি ফাল দিয়ে আত্মহত্যা করব। ইসমাইল জবিউল্লাহ, ইসমাইল আলাইহিস সালাম পিছে পিছে, ইব্রাহিম ও খলিলুল্লাহ সামনে। ইসমাইলের কাছে আসলেন, আপনার কি মৃত্যুর ভয় নেই? কেমন বাবার সাথে যাচ্ছেন? ভিতরে ছুরি তলোয়ার। আপনি কে? আমি আপনার একজন আপনজন, হিতাকাঙ্ক্ষী। কোন নাম কি? কোন নামটা জেনে লাভ কি? সবাই ইবলিস বলে। কি বলে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তুমি কি আমার ঈমান নষ্ট করতে এসেছো? কি বলতে চাও? কয় কিছুক্ষণ পরে তোমার বাবা তোমাকে কুরবানি দিবে, আল্লাহর রাস্তা তোমাকে জবা করে দিবে। ইসমাইল জবিউল্লাহ কেঁদে কেঁদে বলে, ইবলিস শোনো, আমার আল্লাহ যদি আমাকে কুরবানি কবুল করে থাকেন, আমি বলবো আল্লাহ যেন অতি সত্য ছুরির নিচে আমাকে নিয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। বলুন দুঃখ দিতে পারে? মাকেও পারে নেই, ছেলেকেও পারে নেই, বাবাকেও পারে নেই। ইব্রাহিম ও খলিলুল্লাহ সন্তানকে নিয়ে দাঁড়াইলেন, বাবা তুমি তো বুঝো, আমি তোমাকে এক্ষুনি আল্লাহর হুকুমে আল্লাহ রাস্তা তোমাকে কুরবানি দিব, তোমার মতামত জানতে চাই, তুমি কি বলো? ইসমাইল জবিউল্লাহ কেঁদে দিলেন, বাবা আল্লাহ আমাকে কুরবানি চেয়েছেন? হ্যাঁ বাবা, আপনি তো আমাকে কুরবানি দিতে পারবেন না যদি আমি বুদ্ধি না দিই। কই তোমার বুদ্ধি কি? কিভাবে কুরবানি দিবে বলো? বাবা আল্লাহ যদি আপনাকে বলেছে আমাকে জবা করার জন্য, আপনি আমাকে পারবেন না, সেখানে আমার বুদ্ধি লাগবে। কই কি? আমার জামাটা খুলুন, জামাটা খুলিয়া আমার হাতগুলা পিছ বা বাঁধুন, কিছু অংশ দিয়ে আমার পা বাঁধেন, আমার চেহারাটা চোখটা বন্ধ করেন। কয় কেন? হ্যাঁ বাবা, আল্লাহর হুকুমে আমার কণ্ঠ
জলির উপর আপনি যখন ছুরি চালাবেন, আমার চোখে আর আপনার চোখে যখন এক হবে, আপনি আমাকে জবা করতে পারবেন না। আপনি আমার চোখটা বন্ধ করে দেন, নিশ্চয় আপনি আমাকে আল্লাহর পথে কোরবানি দিতে পারবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন বাবা, কেমন সন্তান! ইসমাঈল জবিউল্লাহ শুয়ে গেলেন, হাত বাঁধা হলো, চোখ বন্ধ করা হলো, পাও বাঁধা হলো, নড়াচড়া করেন না। উত্তপ্ত ছুরি যখন কণ্ঠের উপরে দিল, গলার উপরে যখন দিয়ে দিলেন, আল্লাহ পাক ডাক দিচ্ছে, ছুরি বড় সাবধান। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। ছুরির নিচ থেকে, ধারানো ছুরির থেকে জীবনকে হেফাজত করার দায়িত্ব কার? তোমার মধ্যে যে পাওয়ার আছে, এটা আমি জানি, অনেক কিছু তুমি কেটে ফেলতে পারবে, কিন্তু খবরদার, আমি আল্লাহ নিষেধ করছি, আমার ইসমাইলের একটা পশমও তুমি কাটবে না। আমি জানি খলিলের ছুরিকে আমি সাবধান করছি, খামোশ, তার গলা কাটবে না। ইসমাইল জবিউল্লাহর গলা কাটা যায় না, গোসা করে, রাগ করে ইব্রাহিম ও খলিলুল্লাহ ছুরি নিক্ষেপ করলেন। ছুরি নিক্ষেপের কারণে পাথর দুই ভাগ হয়ে গেল। ছুরির এত তেজ, ইব্রাহিম ও খলিলুল্লাহ বলেন, এ ছুরি, তুমি আমার প্রেমের মধ্যে বাধা সৃষ্টি কেন করছো? তোমার মধ্যে ধার নেই মনে করে ইসমাইলের গলা কাটতে পারোনি, এখন দেখলাম তুমি পাথরকে দুই খণ্ড করে দিয়েছো। ছুরির জবান খুলে যায়। ইব্রাহিম, তুমি হচ্ছ খলিলুল্লাহ, তুমি হচ্ছ খলিল, আর আমার প্রভু হচ্ছে জলিল। তুমি বলছো কাটার জন্য, আল্লাহ বলছে না কাটার জন্য। আমি কি তোমার কথা শুনবো না আল্লাহর কথা শুনবো? জোরে বলেন সুবহানাল্লাহ, উচ্চ স্বরে বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম ও খলিলুল্লাহ হচ্ছেন পিতা, ইসমাঈল জবিউল্লাহ হচ্ছেন সন্তান। সন্তানের ঈমান কত মজবুত, পিতার ঈমান কত মজবুত। এর কারণে প্রেম সৃষ্টি হলো, মা বাবার মোহাব্বত পয়দা হলো। আল্লাহ পাক আমাদের সকলকে ইসমাঈল জবিউল্লাহ ও ইব্রাহিম ও খলিলুল্লাহর মতো মা বাবার মধ্যে সম্পর্ক হওয়ার তৌফিক দান করো। সবাই উচ্চ স্বরে বলুন আমিন। আর একটু জোরে স্বরে বলুন আল্লাহুম্মা আমিন। মা বাবাকে, যাদের অর্থ আছে, ভালো মতো ভাত খাওয়াইবার তৌফিক দান করো। মা বাবার চিকিৎসা করার তৌফিক দান করো। মা বাবা যদি চোখে দেখে না, চোখকে ডাক্তারকে দেখাইবার তৌফিক দান করো। অনেক বাবা চোখে দেখে না, সাইড ছেলে, কেউ কোটিপতি, কেউ শিল্পপতি, কেউ কন্ডাক্টর, এক ছেলে আর এক ছেলের দিকে তাকিয়ে থাকে। আমি দেবো কেন, উনি দিচ্ছে না, উনি দিবি কেন, তিনি দিচ্ছেন না। এই যে বাগাবাগি করে বাবাকে অসুস্থ করে ফেলতেছেন, এটাও আল্লাহ দেখে কিনা? আরো জোরে দেখে কিনা? তুমি যেরকম এক ভাই আর এক ভাইয়ের অজুহাত দিয়ে বাবার চিকিৎসা করছো না, তুমি একদিন যখন 3 ছেলের বাবা হবে, তোমার সন্তানও তোমাকে আর তাকাইবে না। মালগড়ের ভাইয়েরা, আসুন আমরা তওবা করব, আসুন আমরা ওয়াদা করব, আসুন আমরা মা বাবা স্মৃতিকে গলায় বাঁধবো। আমরা আজকের থেকে মৌত পর্যন্ত ইসলামিক দৃষ্টিতে, কোরআন হাদিস সুন্নাত দৃষ্টিতে মা বাবার খেদমত করতে চাই কি চাই না? আর একটু জোরে বলেন, চাই কি চাই না? রাহমাতুল আলামিন এই গোটা পৃথিবীর মধ্যে এসে গোটা জাতির জন্য তিনি একটা চরিত্র দিয়ে গেছেন, আদর্শ দিয়ে গিয়েছেন। এজন্য আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন, লাকাদ কানা লাকুম, সবাই বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহু আকবার বলেন। আমার প্রিয় নবী আদর্শ সমাজের মানুষের জন্য, রাষ্ট্রের মানুষের জন্য, প্রত্যেকটি ইমানদারের জন্য, কি দেশি কি বিদেশি, প্রতিটি মানুষের জন্য যিনি আদর্শ, যিনি হচ্ছেন একমাত্র চরিত্রে সুন্দর করার বিধান, তিনি হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক আমাদের সকলকে এই মালঘরে আজকে এই প্রবাসী আমার আদরের মোহাম্মদ ফারুক উদ্যোগে যে মিলাদুন নবী প্রোগ্রাম আজকে এখানে হয়েছে, আল্লাহ পাক এই মিলাদুন নবী মাহফিলকে কবুল করুন।
সুন্নি যত মাদ্রাসা আছে এই মাদ্রাসাগুলোর মধ্যে যদি এতিম ফান্ড থাকে সেখানে আপনার কোরবানির চামড়ার কি দিবেন? আসুন আমরা মুনাজাতের পড়বে, আসুন আমরা বিশ্ব নবীকে, নূর নবীকে একটু প্রাণ ভরে সালাম দিয়া দিই। ইয়া নবী